হ্যালো মা, নারিকেলের সেমাই কিভাবে রান্না করব? হয়তো এইরকমই প্রত্যেকটা মেয়ে মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, মা এইটা কিভাবে রান্না করব, ওইটা কিভাবে রান্না করব। ঠিক বললাম তো? আপুরা কমেন্ট করে জানাবেন। আমি আমার প্রত্যেকটা রান্না আমার মাকে, আমার বোনকে, আমার খালামণিকে সবাইকে জিজ্ঞেস করে করে রান্না করি, এটা কিভাবে রান্না করব, এটা কিভাবে রান্না করব। আজকেও ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, মা ভাজা সেমাই কিভাবে রান্না করব? এই তো মা বলে দিল, প্রথমে কড়াইটা গরম করে সেমাইটা সুন্দর করে ভেজে নিবা, এমনভাবে ভাজবার জন্য সেমাইটা না পুড়ে যায়, ওইরকমভাবেই ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে সেমাইটা ঠান্ডা করে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ছেঁকে নিবে। ছেঁকে নেওয়ার 20 মিনিট পরে ঘি দিয়ে বাদাম কিশমিশ সুন্দর করে ভেজে তার মধ্যে সেমাইটা দিয়ে দিবে, যেন বাদাম কিশমিশ পুড়ে না যায়। ঘির মধ্যে সেমাই দিয়ে দেওয়ার পরে লো আঁচে 20 মিনিট সুন্দর করে ঘির মধ্যে ভেজে নিবে। পরে নারিকেল দিয়ে ওইটাও 20 মিনিট ভেজে নিবে। সেমাইটা যত কম আঁচে ভাজবে অতই খেতে টেস্টি হবে। যেভাবে মা বলতেছিল ওইভাবে রান্না করতেছিলাম। সবাই বিরক্ত হলেও মা কখনো বিরক্ত হয় না। নারিকেল দিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তেজপাতা এলাচ দারচিনি দিয়ে সুন্দর করে ভেজে নিবে। অনেকে ঘিয়ের মধ্যে দেয়, কিন্তু ঘিয়ের মধ্যে দিলে বাজে একটা গন্ধ আসে মশলাটা। পরে তোমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দাও, গুঁড়া দুধ দিয়ে দাও। এইভাবেই হয়তো প্রতিটা মেয়ে মাকে জ্বালিয়ে জ্বালিয়ে রান্না শিখে। আমিও তার কোনো ব্যতিক্রম করিনি। আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি আমার মাকে খালাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি, এটা কিভাবে কেমন হলো রেসিপিটা, কমেন্ট করে জানাও।